নমস্কার। আজকে আমি শুরু করব, আজকে আমাদের ডাক্তারবাবু বলছেন এই এপিসোডটা শুরু করছেন যে যদি জ্বর কন্ট্রোলে না থাকে, রাত বিরেতে জ্বর খুব বেড়ে যাচ্ছে, উনি প্যারাসিটামল খাচ্ছেন কিন্তু জ্বরটা কমছে না, সেটা কি এমার্জেন্সি? জ্বর না কমা মানে শরীরের মধ্যে একটা ইনফেকশন আছে, হ্যাঁ, আর সেই ইনফেকশনটা কন্ট্রোল করতে মুশকিল হচ্ছে। আপনি যদি প্যারাসিটামল না কাজ করে তাহলে প্যারাসিটামল ছাড়া যে কোনো এনএসএআইডি বা যেমন কি আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন এই ধরনের ওষুধ খেয়েও আপনি জ্বরটাকে কন্ট্রোল করতে চেষ্টা করতে পারেন। এখন এটা জানা খুব দরকার কি এজ গ্রুপ কি। খুব ছোট হলে বা খুব এল্ডারলি হলে, মানে খুব বয়স্ক হলে এদের যখন জ্বর হয়, এটা একটা টেন্ডেন্সি থাকে কি সেটা একটা সেপসিসে চলে যাওয়া। তার মানে কি ইনফেকশনটা ব্লাডের মধ্যে ছড়িয়ে সারা বডিতে ছড়িয়ে যাওয়া। তখন ঠিক সময়ে অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্ট না পড়লে বা ঠিক সময়ে তাড়াহুড়ো করে আর্জেন্টলি ব্লাড টেস্ট না হলে তখন এটা একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হতে পারে। এখানে যেমন একটা জিনিস আছে কি, বয়স্ক লোকদের বা যারা ক্যান্সার পেশেন্ট, যাদের ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, তাদের যদি একবারও জ্বর হয় তখন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স উঠিয়ে নিয়ে আসে আর উইদিন 1 ঘন্টা ওদের একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেওয়া হয় ব্লাড টেস্ট হতে রেজাল্ট আসার আগে। তারপরে যদি ব্লাড টেস্ট নেগেটিভ আসে তখন আমরা কিছু করি না। বাকি পপুলেশনে যদি খুব জ্বর হচ্ছে, মানুষ ড্রাউজি হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ঠিক করে খেতে পাচ্ছে না, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, তখন বেস্ট হচ্ছে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্লাড টেস্ট করানো। কেন কি এটা চান্স থাকে অলওয়েজ কি ইনফেকশনটা ছড়িয়ে যাওয়া। অনেক সময় ভাইরাল ইনফেকশনে হয়, তখন নতুন ভাইরাস আসলে খুব হাই ফিভার হয়, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যাটলিস্ট আমাদের একটা চান্স থাকে অ্যান্টিবায়োটিক দিয়ে জিনিসটা ঠিক করার। তো ব্যাপারটা তাই। তো হাই ফিভার হলে প্যারাসিটামল আমরা যদি 40 কেজির ওপরে হয় তাহলে আরামসে 1000 মিলিগ্রামস দিনে আপ টু 4 বার দেওয়া যেতে পারে। যদি তা না হয় তাহলে আইবুপ্রোফেন যেটা আছে সেটাও দেওয়া যেতে পারে, বা অন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস সেইগুলো দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানান, ফলো করুন, লাইক করুন, যদি মনে করেন অন্যদের উপকার হবে তাহলে শেয়ারও করুন। ধন্যবাদ, শুভরাত্রি।